আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে পেশ করব। যদি আমাদের দাবি ওনারা না মানে আমরা সামনে কঠোর কর্মসূচির ঘোষণা করব। সারা বাংলাদেশের যত কলেজ রয়েছে এবং ঢাকা সিটির মধ্যে যে সকল কলেজ রয়েছে, আমরা আমাদের দাবি না মানার আগ পর্যন্ত রাজপথ থেকে যাব না। আমাদের আন্দোলন আমাদের মা বোনদেরকে রক্ষা করার আন্দোলন। প্রশাসনকে ধর্ষণ সহ সকল নৈরাজ্যের বিরুদ্ধে দ্রুত এবং প্রকাশ্যে বিচার করতে হবে। ধর্ষককে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে 24 ঘন্টার ভিতর ধর্ষককে গ্রেফতার, মেডিকেল রিপোর্ট তৈরি এবং ভিকটিমের ফাঁসির সাথে নিশ্চিত করতে হবে। পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে একটি অসংখ্য থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না। এই কেস ত্বরান্বিত করতে ধর্ষিত নারী এবং পুরুষের স্থান পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি সংখ্যা বৃদ্ধি করতে হবে। চালিয়ে বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে ধর্ষণের শাস্তিগুলা চালিয়ে বিচারের মাধ্যমে সমাধান করা হয়, যেখানে অনেক ধর্ষিত বোন পরবর্তীতে অবিচার পেয়ে অপমানে আত্মহরণের পথ বেছে নেয় এবং আমরা এর মধ্যে আমাদের অনেক বোন হারিয়েছি। আমরা কোনো বোন হারাতে চাই না। ধর্ষক অপ্রাপ্ত বয়স্ক হলেও তার সর্বোচ্চ সভা নিশ্চিত করতে হবে। কর্মসূচি যেটা ছিল যে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেবে, তো এই নেওয়ার সময় এটা পরে আবার হুট করে ওদের মধ্যে মাথায় জাগলো যে এখানে এসে ওরা সাংবাদিকদের সাথে একটু কথা বলবে, 2-3 মিনিটের জন্য বন্ধ করবে। আসলে তাই করছে। ওরা বলছে যে একটু জানান দেওয়া যে ওদের যে 6 দফা আছে এই যে ধর্ষণ রিলেটেড, এই 6 দফার ব্যাপারে এখানে এসে একটু বলছে। বলার পরে আগের অবস্থানে তারা চলে গেছে। এখন তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটা আছে ওইখানে কিন্তু অবস্থান করতেছে। এই মুহূর্তে আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত হবে না। আপনারা একটু দয়া করে যেখানে ছিলেন সেখানে যান। ওরা আমাদের কথা শুনেছে এবং ওখানে গেছে।